আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার বাসভবন থেকে এই পথ দিয়ে হেঁটে হারাম শরীফে এই গেট দিয়ে ঢুকতেন, যার কারণে এই গেটের নাম দেওয়া হয়েছে আল নবী গেট। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মস্থান একেবারে কর্নারে একটা হলুদ বিল্ডিং, এই পথ দিয়ে উনি আসতেন। এবং সেই হলুদ বিল্ডিংটা ওই সময় বিল্ডিং ছিল না, খেজুর পাতার গাছ। বর্তমানে সরকার সংরক্ষণ করে সেটিকে লাইব্রেরি হিসেবে রেখেছেন। লোকজনের প্রবেশাধিকার নিষেধ। এই পথ দিয়ে ধরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসা থেকে বের হয়ে এই পথ দিয়ে এসে হারামে ঢুকতেন। এই পাশটা হলো সাফা মারওয়া। সাফা মারওয়াতে বের হওয়ার পর আবু জেহেলের বাড়ি, সোজা আপনারা যা দেখছেন সে আবু জেহেলের বাড়িটি বর্তমানে হাম্মামখানা বা টয়লেট হিসেবে ব্যবহৃত হচ্ছে। আর এর পিছনেই এই পথটি ধরেই যে হলুদ বিল্ডিং আপনারা দেখছেন দূরে, সেটি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জন্মস্থান। অনেক দূরে সেটি আপনারা দেখছেন। কর্নারে পাহাড়ের পাদদেশে খেজুর পাতা চাহনি দেওয়া ঘরটি ছিল। বর্তমান সরকার সেটিকে সংরক্ষণ করে রেখেছেন। মাত্র একটা হলুদ বিল্ডিং করে লাইব্রেরি করে জনগণের জন্য প্রবেশাধিকার নিষেধ, অনুমতি নিয়ে যাওয়া যায়। এবং এই পথ দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র কাবা হারামে নামাজ পড়তে যেতেন। হিজরতের আগের ঘটনা এগুলি। এটাই সে পথ। এবং যে গেট দিয়ে যেতেন সেটা গেটের নামকরণ করা হচ্ছে আল নবী গেট। এবং ওনার বাড়ির ঠিক সামনে আবু জেহেলের বাড়ি, কুখ্যাত আবু জেহেল। সেই বাড়িটি বর্তমানে হাম্মামখানা বা টয়লেট হিসেবে ব্যবহৃত হচ্ছে। এর সাথে সাফা মারওয়া, এই পাশটা সাফা, ওই পাশটা মারওয়া। আমি আবু নবী গেট ধরেই হেঁটে যাচ্ছি। হারামে ঢুকবো ইনশাআল্লাহ জুমার নামাজ আদায় করার জন্যে। পরিবারের সদস্যদেরকে জানার জন্যই এই ভিডিওটি আমার করা। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোটোবেলা থেকে যে পথ ধরে হেঁটে মসজিদে হারামে ঢুকতেন, হারামের পূর্ব পাশে সাফা মারওয়া ঘেঁষা এই চিকন পথ দিয়ে উনি ঢুকে আসতেন। এবং এই পথ ধরেই উনি মসজিদে হারাম, আল্লাহর ঘর, কাবা গৃহে উনি ঢুকতেন। এবং এই গেটটির নাম করা হয়েছে আল নবী গেট। আল নবী গেট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দুইটা দরজা, আল নবী গেট, আল নবী গেট নাম্বার 40। আমি এর পাশ দিয়ে ঘুরে সামনে ক্লকটা আর সামনে হয়ে মসজিদে হারামে ঢোকার চেষ্টা করবো। আজকে শুক্রবার, অত্যন্ত ক্রাউডেড, এর মাঝেও ঢোকার চেষ্টা করবো। শুক্রবার পবিত্র জুম্মার দিন এখানে নামাজ পড়তে পারা অনেক সহজের কাজ। অন্য অন্য স্থানের তুলনায় এখানে নামাজ পড়ে 1 লক্ষ রাকাত। এটাই হলো সাফা মারওয়া। সাফা পাহাড়ের নিচটা মারওয়ার দিকে 7 বার প্রদক্ষিণ করতে হয়। আমি ঘুরে যাচ্ছি ইনশাআল্লাহ মসজিদ আল হারামে পবিত্র জুম্মার নামাজ আদায় করার ইচ্ছে পোষণ করছি। আল্লাহ যদি চাহেন ইনশাআল্লাহ। পাঁচটি হয়ে গেলে সামনে 79 গেট, যা ধরে নিচে যাওয়া যাবে, যেখানে আমি দোয়া করেছি আমার মায়ের জন্য। আমি প্রথম একটি ওমরা সম্পন্ন করে নবীর বাড়ির সামনে হয়ে আবু জাহেলের বাসা সেই টয়লেট ব্যবহার করে আবার নবীর গেট পাশ ধরে
আমি ক্লক টাওয়ার সামনের দিকে এগিয়ে যাচ্ছি। যারা হজ করতে আসেন তাদের জন্য এই পথ চেনা অত্যন্ত জরুরি, কারণ এখানে অনেকগুলি গেট, 100-র উপরে গেট, দিশ ঠিক রাখা খুব কঠিন। মসজিদ আল হারাম ভিতরে আপনারা দেখছেন মসজিদ আল হারাম ভিতরে লোকজন প্রায় পরিপূর্ণ, আস্তে আস্তে রাস্তাঘাটগুলি পরিপূর্ণ হয়ে যাচ্ছে। আমি যে পর্যায়ে মসজিদ হারাম দেখাচ্ছি, আমি দোতলা পজিশনে আছি, নিচতলা আর ঢুকতে দিবে না, রাস্তা বন্ধ, ওভার ক্রাউডেড। আমাদেরকে গ্রামের বাহিরে নামাজ পড়তে হবে ইনশাল্লাহ। এই হলো সেই ক্লক টাওয়ার। আমরা অলমোস্ট ক্লক টাওয়ার সামনে চলে এসেছি। মসজিদ আল হারামের চতুর্দিকে গেট আছে, প্রতিটি গেট দিয়ে ঢোকা যায়। এটা হলো 1 নম্বর গেট, তারপরে 2 নম্বর গেট। 1 নম্বর গেট দিয়ে গেট বন্ধ করে দেওয়া হয়েছে, এখন আর ঢুকতে দেওয়া হবে না। নিরাপত্তা বাহিনী কর্মরত, আমাদেরকে রাস্তায় নামাজ আদায় করতে হবে। এগুলো হেরামের অংশ, ইনশাল্লাহ সমান সওয়াব আল্লাহ দান করবেন। এগুলো ক্লক টাওয়ার, হিলটন টাওয়ার এবং অন্যান্য এই পাশগুলি পরিপূর্ণ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। গ্রামের পূর্ব পাশ থেকে ঘুরে আমি আসলাম এখন দক্ষিণ পাশে, এখানে